স্পোর্ট গুঞ্জনে আপনাকে স্বাগতম। প্রথমেই আমি ফরচুন বরিশালকে অভিনন্দন জানিয়ে আজকে ফরচুন বরিশালের যে উইনিং একটি মুভমেন্ট হয়েছে সে বিষয়ে কথা বলব। ফরচুন বরিশাল এমন একটি টিম এমনভাবে এগিয়ে যাচ্ছিল সেই প্রথমের দিক থেকে, আসলে তখনই ধারাবাহিকতায় দেখে তখনই মনে হচ্ছিল যে আসলে ফরচুন বরিশাল এবারও টানা দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন হবে। কেন চ্যাম্পিয়ন হবে? টিম ম্যানেজমেন্টের দিক থেকে দেখেন, প্রথমেই আমি যদি টিম ম্যানেজমেন্টের বিষয়ে কথা বলি তাহলে অবশ্যই ফরচুন বরিশালের মালিক অতি সাদামাটা একজন বুদ্ধিমান মানুষ, যিনি প্লেয়ারকে কোনো সমস্যার সম্মুখীন হতে দেননি। শুরুর দিক থেকেই তিনি যে ম্যানেজমেন্ট আছে সে ম্যানেজমেন্টকে মালিক এত সুন্দরভাবে কন্ট্রোল করেছে। অবশ্যই সেখানে তামিম ইকবালের নামও আসবে। তামিম ইকবালকে যে এমনভাবে সাপোর্ট করেছে এই লোকটি, সেই সাদামাটা লোকটি আসলে আজকে এই যে উইনিং একটি মুভমেন্ট এনে দিল ফরচুন বরিশাল। ফরচুন বরিশালকে তামিম ইকবাল, তার মধ্যে আসলে শুধু তামিম ইকবালের বাহবা দিলেই হবে না, সেখানে অবশ্যই সেই ফরচুন বরিশালের মালিককেও বাহবা দিতে হবে। কেন দিতে হবে? ওই যে ম্যানেজমেন্টের বিষয়টা, আসলে প্লেয়ারকে কোনো চাপে রাখেনি, প্লেয়ারকে কোনো আউট যে বিষয়গুলো আছে যেমন অন্যান্য ফ্র্যাঞ্চাইজিগুলো, যেরকম এই ধরেন রাজশাহীর কথা যদি বলি অথবা চট্টগ্রামের কথাও যদি বলি, বা এর আগে যে রংপুরের বিষয়ও হয়েছে, এই যে চাপগুলো থাকে যে টাকা দেওয়া নেওয়া, এরই একটা বিষয়, এই বিষয়গুলো থেকে প্লেয়ার একদম স্মুথলি ছিল যে আসলে এরকম কোনো সমস্যা আমাদের হবে না। সেটা ওই ব্যাট প্যাক গোছানো লোক থেকে শুরু করে নেট বলার থেকে শুরু করে কোনো প্লেয়ারই টাকা পয়সা বিষয়ে কোনো কথা বলেনি। এই যে একটা সুন্দর একটা পরিচালনা ফরচুন বরিশালের মালিকের, এটা তাকেও বাহবা দিতে হবে। টানা দ্বিতীয়বারের মতো এবার ফরচুন বরিশাল তাদের শিরোপা ঘরে নিল। এটা খুবই আনন্দের বিষয় তাদের জন্য। যদিও তারা এমন মানের প্ল্যান নিয়ে এসেছে, তাদেরকে হারানো খুবই টাফ বিষয় ছিল চট্টগ্রামের জন্য। যেকোনো রান চেঞ্জ করার মতো যোগ্যতা ফরচুন বরিশালের এবার ছিল। আপনি যদি ৭-৮ নাম্বার পর্যন্ত ব্যাটিং দেখেন, আসলে ৭ থেকে ৮ নাম্বার ব্যাটিং পর্যন্ত তাদের এমন সুন্দর প্লেয়ার ছিল যেকোনো কেউ এসে হাল ধরতে পারবে। সেটা আজকেও প্রমাণ হয়েছে চট্টগ্রামের বিপক্ষে। দেখেন রিশাদ হোসেন কখন এসে কোন ম্যাচটা কিভাবে ঘুরিয়ে নিয়ে আসলো। যদিও ম্যাচটা অনেক আগে বের হয়ে গিয়েছিল, তারপরেও কোনো কাজ হয়নি। পরবর্তীতে তারা একটি চাপে পড়েছিল। চাপে পড়ার পরেও আবার তারা কামব্যাক করলো। মাঝখানে মাহমুদুল্লাহ রিয়াদ একটু ডেড ওভারে এসে মাহমুদুল্লাহ রিয়াদ ১১ বলে ৭ রান করায়, মোহাম্মদ নাবি ৪ বলে ৪ রান করায় আসলে ম্যাচটি একটু টাফে পড়ে গিয়েছিল। যদিও তারপরে রিশাদ হোসেন ম্যাচটিকে উইনিং